পৃথিবীতে অর্থ সম্পদ টাকা পয়সার উপর মানুষের সম্মান নির্ভর করে। অর্থ সম্পদ টাকা পয়সা না থাকলে আপনার আপনজনদের কাছেও আপনি মূল্যহীন। আসসালামু আলাইকুম। প্রতিদিনের রুটিন, সাপনকে রেডি করে খাইয়ে স্কুলে নিয়ে যাওয়া। তো আজও যাচ্ছিলাম, দেখলাম রাস্তায় সবজিওয়ালা মামাকে। আমি প্রতিদিনের সবজিটা প্রতিদিন কিনেই তারপর রান্না করি, ফ্রিজে রেখে দেই না। ফ্রিজে রেখে দিলে দেখা যায় নষ্ট হয়ে যায়। সাপনকে আমি সকাল 8:30টায় স্কুলে নিয়ে যাই, আর ওই সময়ে সবজিওয়ালা গুলো আসে। সাপনকে স্কুলে দিয়ে আসতে আসতে দেখা যায় ওরা চলে যায়। তাই আগে সাপনকে দাঁড় করিয়ে সবজিটা নিয়ে রুমে রেখে তারপর ওকে স্কুলে দিয়ে আসলাম। এখানে আমি হাফ কেজি বেগুন, হাফ কেজি পটল, 1 কেজি আলু এবং 10 টাকা ধনেপাতা নিলাম। ধনেপাতাগুলো সবজিগুলোর সাথে এলোমেলো ভাবে আছে, তাই গুছিয়ে নিচ্ছি। এইদিকে ফ্রিজ থেকে মাছ বের করে পানিতে ভিজিয়ে রাখলাম। আজকে পাবদা মাছ রান্না করব। পাবদা মাছ আমার অনেক প্রিয় একটা মাছ। আমার রান্নাঘরের পাশে একটা ছোট বেলকনি আছে। রান্নার সময় যখন প্রচুর গরম লাগে তখন এসে এই বেলকনির পাশে দাঁড়ালে বাহিরের ভিউটা দেখে যেমন মন ভরে যায়, তেমনি হালকা মৃদু বাতাস উপভোগ করি। আজকে বেগুন আলু দিয়ে পাবদা মাছ রান্না করব। পটল আজকে রান্না করব না, তাই পলি ব্যাগে ভরে নিচ্ছি ফ্রিজে রাখার জন্য। আর আলু যে কয়েকটা লাগবে ওই কয়েকটা রেখে বাকিগুলো ঝুড়িতে উঠিয়ে রাখছি। বেগুন সচরাচর খাওয়া হয় না আমাদের এলার্জির কারণে। আমার এবং সাফওয়ানের প্রচুর এলার্জি, যার কারণে বেশ অনেকদিন থেকেই বেগুন খাওয়া হয় না। তারপরও আজকে নিয়ে আসলাম। এলার্জির কারণে আর কত যে বেছে বেছে খাবো আমরা মাছ এলে বুঝে উঠতে পারি না। জালি কুমড়ো, পুঁই শাক, মিষ্টি কুমড়ো, মসুর ডাল, বেগুন, গরু মাংস, পুঁটি মাছ, সিম, এ সব কিছুতেই নাকি প্রচুর অ্যালার্জি। তাহলে আমরা কি খাবো? আমার পছন্দের খাবারগুলোতেই অ্যালার্জি। এই খাবারগুলো খাই না যে এমন নয়, মাঝে মাঝে খেয়ে তারপর অ্যালার্জির ঔষধ খেয়ে নেই। আর অ্যালার্জির ঔষধ খেয়ে তো সারাদিন ঘুমে বিভোর হয়ে থাকি, কিন্তু তারপরও ঘুমাই না। ঘুমালে সংসারের কাজকর্ম, পেজ, ভিডিও এডিট, ভয়েস দেওয়া এসব কে করবে? তো যাই হোক, এইদিকে আলু বেগুন চিকন করে কেটে ধুয়ে নিয়েছি, আর পাবদা মাছগুলো কেটে ধুয়ে রেডি করে এখন হাতে মেখে রান্নাটা উঠিয়ে দেব। প্রায় সব ভিডিওতেই বলি আমি বেশিরভাগ রান্না হাতে মেখে করি। আসলে আমাদের কাছে যেভাবে রান্না করলে রান্নাটার টেস্ট লাগে আমি ঠিক ওইভাবেই রান্নাটা করি। আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। রান্নাটা হচ্ছে রাঁধুনিদের হাতের আর্ট। যে যেভাবে রান্না করতে অভ্যস্ত সে সেভাবে রান্না করতে চায়। এক আপু আমাকে ইনবক্সে এসে বলেছিল, এসব কি রান্না করেন আপনি, হাতে মেখে মেখে একদম বাজে লাগে। সে আপুর উদ্দেশ্যে আমি বলছি, আপু আপনার যদি আমার রান্নাগুলো ভালো না লাগে আপনি চাইলে স্কিপ করে যেতে পারেন। সবার কাছে যে আমার রান্নাটা পছন্দ হবে এমনটা কিন্তু নয়। তো যাই হোক, রান্নাটা চুলায় উঠিয়ে দিলাম। এইদিকে মুগ ডাল কুকারে বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। এখন ডালটা ভালো করে ঘুটে এরপর পানি দিয়ে দিব। এখন মূল কথায় আসি, টাকা পয়সা অর্থ সম্পদবিহীন মানুষ ফুটবলের মতো। ফুটবল যেমন একজন মানুষ লাথি দিয়ে আরো একজনকে দেয়, সেইজন মানুষ আবার লাথি দিয়ে অপর আরো একজন মানুষকে দেয়, ঠিক তেমনি অর্থ সম্পদবিহীন মানুষকে এই দুয়ারে গেলে লাথি মারে, ওই দুয়ারে দাঁড়ালেও লাথি মারে। রেস্টুরেন্টে যাবেন, দেখবেন টাকাওয়ালা মানুষদের কিভাবে সার করে ভিআইপি জায়গায় বসিয়ে। শপিং মলে যাবেন, আপনার পা থেকে মাথা অবধি দেখে ওরা বুঝে নেবে আপনার টাকার পরিমাণ। আপনার উপর ভিত্তি করে ওরা আপনাকে ড্রেস আপ দেখাবে। এটাই হচ্ছে পৃথিবী, যেখানে টাকা পয়সা ধন সম্পদ এসবের উপর মানুষের সম্মান নির্ভর করে। তো দেখতে দেখতে আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে যায় চাইলে একটা লাইক দিয়ে কমেন্ট করে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।